অভয়া চত্বরে ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে। প্রতিবাদ পথসভার পাশাপাশি ফের থানার মোড়ে অভয়া চত্বরে ব্যানার লাগালো জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলল অভয়া চত্বরে পথসভা করে জলপাইগুড়ি নাগরিক সদস্যরা। তাদের দাবি, আরজিকর কাণ্ডে এই এক মাসের মাথায় থানার মোড়েকে অভয়া চত্বর নামকরণ করে ব্যানার লাগানো হয়। আমরা সন্ধ্যায় শুনতে পেলাম ওই ব্যানার পৌরসভা খুলে দিয়েছে, তাই আমরা প্রতিবাদে পথসভা ও ফের ব্যানার লাগালাম। তাই শুধু ব্যানারে খুলে নিলেই রং অভয়ের নামকে কলঙ্কিত করেছে। এইভাবে আমাদের আন্দোলনকে আটকানো যাবে না। আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আপনারা দেখছেন যে যতদিন না পর্যন্ত অভয়ার সঠিক বিচারের দাবি আমাদের পূরণ হচ্ছে, যতদিন না পর্যন্ত পশ্চিম বাংলায় ঘটে যাওয়া এই অন্যায়ের কোন দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং দোষীদের সঠিক বিচার করা হচ্ছে, ততদিন পর্যন্ত জলপাইগুড়ি নাগরিক সংসদ আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং জলপাইগুড়ি থানা মোড়কে অভয়া চত্বর যে নামকরণ আমরা করেছি সেই নামকরণেই জলপাইগুড়ি এই থানা মোড় অভয়া চত্বর নামটাই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দলের উঠে আমরা যে মঞ্চ তৈরি করেছি অভয়ার সঠিক বিচারের দাবিতে, সেই বিচারের দাবি আমরা বহমান রাখবো। আন্দোলনকে দমানো যায়নি, যাবেও না। এবং যারা ভোট খুলে ফেলেছেন আমরা মনে করি তারা ধর্ষকদের পক্ষ নিচ্ছেন, তারা ধর্ষকদের পক্ষে আছেন। তাই আমরা বিভিন্ন সময় প্রধান তুলে প্রশাসন তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। আজকে আবার জলপাইগুড়িতে সেটা প্রমাণ। 20শে অগস্ট থেকে কাজ করে যাচ্ছে মূলত অভয়ের উপরে। একের পর এক প্রোগ্রাম আমরা করেছি, কর্মসূচি নিয়েছি, বিপুল অংশের মানুষের সাড়া আমরা পেয়েছি। তারা হয়তো ভেবেছে যে সময়টা হচ্ছে তাদের পক্ষে অনুকূল, এই আন্দোলনের মধ্যে একটা মন্থরতা এসছে, সেই জন্য তারা এই কাজটা করার সাহস পেল বলে আমাদের মনে হয়। তবে এটা আমরা বলে দিতে চাই পরিষ্কারভাবে, জলপাইগুড়ির মানুষ এই অপমান মেনে নেবেন না। এটা শুধুমাত্র অভয়া চত্বর নামাঙ্কন করার যে আমাদের কাজ, এটা সংগঠনের বিরুদ্ধে এই লড়াইটা নয়। তারা যেটা করলো সেটা অভয়ার নামকে কলঙ্কিত করার চেষ্টা করা হলো। এর বিরুদ্ধে জলপাইগুড়ির মানুষকে নিয়ে আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন গড়ে তুলব। এই প্রতিজ্ঞার কথা আজকের এই ছোট্ট সমাবেশ থেকে আমরা ঘোষণা করলাম। আমরা পুনরায় তারা খুলে দিয়েছিল, আমরা নতুন করে ফ্লেক্স লাগিয়ে দিলাম। এখন ফ্রেম করে লাগানোর সময়টা আমরা পাইনি, 2 ঘন্টার মধ্যে আমাদের এই কাজটা সারতে হয়েছে। আগামী দিনে আমরা নতুন করে আবার লাগাবো এবং প্রশাসন এবং পুরসভার কাছে গিয়ে বলবো যে কাজটা হয়েছে সেই কাজটা নৎকারজনক, এই কাজ থেকে তারা যেন ফিরে আসে এবং আমাদের দাবিকে যেন মান্যতা দেয়। যদি মান্যতা দান না দেয় আমাদের লড়াইয়ের পথ খোলা আছে, আমরা লড়াই করে যাব। আপনারা কি পরবর্তীতে পৌরসভা থেকে এটা নিয়ে আন্দোলন করবেন? নিশ্চয়ই আমরা পুরসভাকে প্রথমে ডেপুটেশন দেবো। সবাই জানেন যে জলপাইগুড়ি নাগরিক সংসদ আইন ভেঙে কোনো কাজ করেনি। যেদিন আমরা এটা লাগিয়েছিলাম সেদিনই আমরা পুরসভাকে জানিয়েছিলাম, সেদিনই আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। তাদের আপত্তি করার কথা তখন মনে হয়